কেউ আপনাকে অবহেলা করছে, আপনি বুঝতে পারবেন। অবহেলা বোঝা যায়। বোঝাই যায় তার ঘন ঘন ব্যস্ততার অজুহাত, চোখ গুছিয়ে কথা বলার ধাঁচ, হাসির বদলে বিরক্তির দীর্ঘশ্বাস, না গুছিয়ে এড়িয়ে যাওয়ার অসুখ। দীর্ঘ সময় থেকে কমতে কমতে ফুরিয়ে যাওয়া কথা, অনেক কিছু, সব বোঝা যায়। অবহেলা করলে সত্যিই বোঝা যায়। এরপর এরপর দূরত্ব বাড়ে, কথা হয় না আর। মাস পেরিয়ে যায়, অপেক্ষা করতে থাকা, টেলিফোনে আর কল আসে না। মরচে ধরে যায় সম্পর্কে। ওই যে দুঃখ পাওয়া, বুকে চাতনা পুষে রাখা মানুষ, সে বুঝে যায় যে সে কেবল প্রয়োজনই ছিল, প্রিয়জন হতে পারেনি কখনো। তারপর তারপর তার বুকের দীর্ঘশ্বাসের সেই ধুলো জমতে জমতে পাথর হয়ে যায়। হয়তো তখন মানুষটার আর কাঁদে না, জল শুকিয়ে যায়, নাকি দুঃখগুলো লাটাই ছিঁড়ে পালায়, তার সঠিক আন্দাজ পাওয়া যায় না কখনো। মানুষটা চুপচাপ হয়ে যায়, দেখে বোঝার সাধ্য থাকে না এই মানুষটাই এক সময় উড়ে বেড়াতো খুব করে। মুখ ফিরিয়ে নেয় বিশ্বাস নামক শব্দ থেকে। আর ভালোবাসা, তার নাম শুনলেও অট্টহাসিতে ফেটে পড়ে, দোহাতে পেট চেপে ধরে হাসে, তারপর আচমকা আবার চুপ হয়ে যায়। সূক্ষ্মভাবে তাকালে হয়তো বোঝা যায় মানুষটার চোখ চিকচিক করছে, কিন্তু কে দেখবে? কে সরিয়ে দেবে বুকের ভেতরের জীবন্ত ক্ষত? কেই বা ভুলিয়ে দিবে বিশ্বাসের বিশ্বাসঘাতকতা? কেউ না, কেউ না, সত্যি না। তাই হয়তো মানুষটারও আর প্রিয়জন হওয়া হয় না কারো। এই যে বললাম, কেউ অবহেলা করলে আপনি বুঝতে পারবেন তার গহন গহন ব্যস্ততার অজুহাত। আপনি বুঝতে পারবেন চোখ গুছিয়ে কথা বলার ধাঁচ, হাসির বদলে বিরক্তির দীর্ঘশ্বাস, না গুছিয়ে এড়িয়ে যাওয়ার অসুখ। দীর্ঘ সময় থেকে কমতে কমতে ফুরিয়ে যাওয়া কথা, আপনি বুঝতে পারবেন, সব বুঝতে পারবেন। এটা বোঝার পর আপনার মনে হবে এখানে আর থেকে কোনো লাভ নেই। দূরত্ব বাড়তে থাকবে, কথা হবে না, মাস পেরিয়ে যাবে, অপেক্ষা করতে থাকা টেলিফোনে আর কল আসবে না, মরচে ধরে যাবে সম্পর্কের। একটা সময় আপনি চুপ হয়ে যাবেন, একবারে চুপ হয়ে যাবেন।